ইউকেতে খালি বোতল বা ক্যান ফেরত দিলে প্রতিটি বোতল বা ক্যানের জন্য আপনি পেন্স ফেরত পাবেন। এরকম একটা সংবাদ কি শুনেছেন? অনেকেই শুনেছে, কারণ এই ধরনের একটা সংবাদ নিউজে এসেছে। কিন্তু অনেক মানুষই এটাকে ভুলভাবে রিসিভ করেছে। অর্থাৎ মূলত যেটা ব্যাপার সেটা মানুষ না ভেবে মানুষ ভাবছে যে মানুষের সামনের দিনগুলোতে অনেক উপার্জন হবে, বা মানুষ বোতল জমা দিয়ে অনেক পাউন্ড বা পেন্স পাবে। আসল ব্যাপারটা একদমই সেরকম নয়। তাহলে কি রকম সেটা আপনাদেরকে বলবো। 2027 সালের 1 অক্টোবর থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে নতুন একটি আইন চালু হওয়ার কথা। নিয়মটাও বেশ খানিকটা সহজ, কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি শুনতে হবে আমার কথা। আমরা যখন দোকান থেকে কোনো প্লাস্টিক বোতল, অ্যালুমিনিয়াম বা স্টিল ক্যানে করে পানীয় কিনি, কিন্তু তখন দামের সঙ্গে এখন যে দামটা রয়েছে সেই দামের সাথে আরও অতিরিক্ত 20 পেন্স ডিপোজিট যোগ করা হবে। একটু সহজ করে বলার চেষ্টা করছি। ধরুন, একটি পানীয়র দাম বর্তমানে 1 পাউন্ড। এই স্কিমটি চালু হলে সেই পানীয়টির দাম বাড়বে, বেড়ে সেটা হয়ে যাবে 1 পাউন্ড 20 পেন্স। এর মধ্যে 1 পাউন্ড হচ্ছে ওই পানীয়র দাম, আর 20 পেন্স হচ্ছে বোতল বা ক্যানের ডিপোজিট। অর্থাৎ পানীয়র দাম বাড়ছে না, বরং বোতল বা যে ক্যান রয়েছে তার ডিপোজিট হিসাবে 20 পেন্স যোগ হচ্ছে, আপনাকে বেশি দিতে হবে। এবার পানীয় শেষ করার পরে যদি আপনি খালি বোতলটি নির্দিষ্ট রিটার্ন পয়েন্টে ফেরত দেন, তাহলে সেই প্রতিটা বোতলের জন্য আপনি পাবেন 20 পেন্স করে ফেরত। আর এই ফেরতকৃত যে পাউন্ড বা পেন্স সেটি আপনি অনুমোদিত নগদ বাউচার বা অন্য কোনো অনুমোদিত পদ্ধতিতে আপনি পেয়ে যেতে পারবেন। সেটা আসলে রিটার্ন পয়েন্টের যে ব্যবস্থা সেটার উপরেই মূলত নির্ভর করবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের মানুষের লাভ কোথায়? আমরা মানুষরা আসলে অল্পতেই খুব আশা করে ফেলি, এবং আশার বেলুনটা ফুলে আমাদেরকে নিয়ে আকাশে উড়ে যাওয়ার আগেই আমি আপনাকে সত্য কথাটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা আসলে অতিরিক্ত আয় করার কোনো স্কিম নয়। এটি হচ্ছে নিজের দেয়া পাউন্ড বা পেন্স ফেরত নেওয়ার স্কিম। আপনি বোতল ফেরত দিলে আপনার কোনো অতিরিক্ত খরচই থাকছে না। অর্থাৎ এখন যে পানীয়টা আমরা 1 পাউন্ডে কিনছি, বোতল যদি আপনি ফেরত দেন তাহলে সেটা 1 পাউন্ডেই থাকবে। কিন্তু যদি আপনি বোতল বা ক্যান ফেলে দেন, তাহলে আপনার দেয়া ওই 20 পেন্স এমনভাবে যাবে আর ফেরত আসবে না। সরকার এই স্কিম এনেছে, এর কারণ কি জানেন? কারণ প্রতি বছর বিপুল পরিমাণ প্লাস্টিক বোতল ও ক্যান রাস্তায়, পার্কে, নদীতে বা সাধারণ ডাস্টবিনে চলে যায়। যখন প্রতিটি বোতল বা ক্যানের সঙ্গে 20 পেন্স মূল্য থাকবে, তখন মানুষ আর সেটিকে ফেলে না দিয়ে ফেরত দিতে হয়তো উৎসাহিত হবে। সরকার সেটাই আশা করছে। আর এই স্কিমে 150 মিলিলিটার থেকে 3 লিটার পর্যন্ত সিঙ্গেল ইউজ পেট প্লাস্টিক বোতল, অ্যালুমিনিয়াম ক্যান এবং স্টিল ক্যান অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ এই জিনিসগুলো আপনি ফেরত দিতে পারবেন। তবে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে গ্লাস বোতল এই স্কিমের মধ্যে এখনই থাকছে না। ওয়েলসের ক্ষেত্রে কিন্তু আবার নিয়মটা একটু ভিন্ন। ওয়েলসে গ্লাস বোতলও স্কিমে রাখতে চায়, তবে তারা প্রথম 4 বছর গ্লাস বোতলের জন্য কোনো ডিপোজিট নিতে বা ফেরত দিতে চাচ্ছে না। তাই সহজ ভাষায় যদি এখন আপনাদেরকে বুঝিয়ে দেই, ভবিষ্যতে অর্থাৎ এই আইনটি চালু বা কার্যকর হলে খালি বোতল বা ক্যান শুধু আবর্জনা নয়, সেটি আপনার ফেরত পাওয়ার 20 পেন্স। পানীয় কিনলেন, 20 পেন্স ডিপোজিট দিলেন দোকানিকে। এরপরে আপনি পানীয় খেলেন, বোতলটা ফেরত দিলেন, আপনি 20 পেন্স ফেরত পেলেন। কিন্তু ভুল করে বা ইচ্ছা করে বোতলটি ফেলে দিলেন, ওই 20 পেন্স ফেলে দিলেন। এইটাই হচ্ছে মূলত ইউকের নতুন ডিপোজিট রিটার্ন স্কিম। এরকম ইন্টারেস্টিং কিন্তু প্রয়োজনীয় নানান রকমের তথ্য জানার জন্য ব্রিটিশ বাংলা লাইফস্টাইলের সাথে থাকুন।